আরে আমি তো একটু আগে এগুলো ঝাড়ু দিলাম, এগুলো আবার কি করে এখানে এলো? আরে আশ্চর্য, এগুলো কোথা থেকে আসছে বারবার? এখন কেমন লাগে? ভাবি কেনা তুই ভেড়া বানাবি? এখন আমি তোকে গরু, ছাগল, ভেড়া সব বানাবো। রাফা, হ্যাঁ বলো। ভাঙা কাপটা এখনো পরিষ্কার হয়নি কেন? ভাঙা কাপ? এই তোমার পরিষ্কার করার নমুনা। একটা কাজ যদি তুমি ঠিকমতো করতে পারতে। বেবি প্লিজ বিশ্বাস করো আমার কথা, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিন্তু যতবারই আমি সরানোর চেষ্টা করছি ভাঙা পিসগুলো, ততবারই এক এক করে সব ফিরে আসছে। আর কত মিথ্যে কথা বলবে তুমি? এগুলোর কি হাত পা গজিয়েছে যে আগের জায়গাতে ফিরে যাচ্ছে, নাকি বলবে ভূতের কাজ? তুমি একদমই ঠিক বলেছো, এই বাড়িটা না একদমই একটা হন্টেড বাড়ি। রাফা, আর একটা কথাও তুমি বলবে না। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ফ্যামিলি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তোমার যদি ইচ্ছে হয় তুমি যেতে পারো। বেবি তুমি যদি বলো আমার কোনো সমস্যা নেই, আমরা ওদের নিয়েই যাব। ওরা ওদের মতো থাকবে আর আমরা আমাদের মতো থাকবো। ওকে, এবার তুমি খুশি? ছাড়ো। আমার ফ্যামিলিকে যদি তোমার নিজের ফ্যামিলি মনে করতে, তাহলে আমার বোনের জন্য অমন ভণ্ড পাত্র নিয়ে আসতে না। তাকি তাকি তাকি। আরে বাহ, ডায়েরিটা খুঁজে পেয়েছিস? কি করে? মানে তুই এখন বলবি এই ডায়েরিটাও তোকে তোর অসম্ভব ব্যান খুঁজে দিয়েছে, তাই না? ভালোই তো, তোরও তো দেখছি এখন সার্চ ইঞ্জিনের কাজ করছে। তোর মতো এমন একটা সার্চ ইঞ্জিন যদি প্রত্যেকটা মানুষের থাকতো আপি, তাহলে আর গুগল ব্যবহার করতে হতো না। আচ্ছা, এই সার্চ ইঞ্জিনটা কে আপি, বলবি না? আমি তো নিজেই জানি না, তোকে কি করে বলবো? মানে কি, যে তোর ঘর সাজিয়ে দিল, তোর ডায়েরিটা তোকে খুঁজে দিল, তোকে একটা পুতুলও গিফট করলো, তুই জানিস না সে কে? আমি সত্যিই জানি না, যখন জানবো তখন সবার আগে তোকে জানাবো। আচ্ছা মিশাল, এই বাক্সটা তো আমার ঘরে ছিল না, এটা এখানে কিভাবে এলো? এটা এই ঘরে আগে থেকেই ছিল। মনে রাখিস, এই ঘরটা কোনো না কোনো সময় অন্য কারো ছিল, কেউ বাস করতো এখানে, বুঝলি? মানুষ তখন মরে যায় যখন তার স্বপ্ন মরে যায়। তাহলে আপনি কেন আপনার এই প্রিয় মাউতার গানটা ছুরি মেরেছেন? কারণ আমি কি ব্যাপার? আমি তো ঠিক বুঝতে পারছি না।